সবাই নয়, কোনো কোনো দল বলছেন পিআর নিয়ে। এই সমাবেশকে আমি জিজ্ঞেস করছি, মানুষ পিআর কেউ বোঝে? গতকাল সারা দিনই আমি আমার এই এলাকাতে মানুষের সাথে কথা বলেছি, জনসভা করেছি, রাত 10টায়ও যে সভা করেছি, বিশাল সভা হয়েছে। তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে একজনও যদি থাকেন যে পিআর বোঝেন, হাত তোলেন। কেউ হাত তোলে নাই। এখন বাকি 4.5 মাস পরে তো ভোট হবে, এর মধ্যে কি পিআর করা যাবে? মানুষই যদি ভোট দেওয়ার পদ্ধতি না বোঝে, তাহলে সেই ভোটটা কীরকম করে হবে? অথচ এর উপরে কেউ কেউ বলছেন পিআর পদ্ধতির ভোট, তাহলে ভোট করতে দেবেন না। আমি কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, আর সাথে সাথে বলি গায়ের জোরে আসলে এগুলো করা যাবে না। মানুষ যদি না বোঝে তার উপর চাপিয়ে দিতে পারবেন, এটা গণতন্ত্রের নিয়ম নয়। আমি বিশ্বাস করি মানুষ তাদের নিজেদের মত প্রকাশ করবে। তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। পরপর 3টা টার্ম ভোট দিতে পারে নাই। এইবার ভোট দেওয়ার জন্য অনেকেই আছে। 30 বছর বয়সের মানুষ একটা, তিনি ভোট দিতে পারেননি, এইবারও তিনি ভোট দিতে পারবেন না, এটা তো হতে পারে না। অতএব একটা ভালো ভোট হবে, আমরা সেই আশা করি। এবং সেই ভোটের পরে সেই ফলাফলের ভিত্তিতে যে সরকার গঠিত হবে, সেই সরকারই পারবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, সাথে সাথে একটা কল্যাণ রাষ্ট্র নির্মাণ করতে। আমি এখানে আসছি প্রধানত শারদীয় দুর্গোৎসব, এই সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের সাথে একাত্মতা সম্প্রীতি ঘোষণার জন্যে। এও ঠিক যে দুর্গা পূজাই হচ্ছে অসুর বধের একটা অনুষ্ঠান তাদের জন্যে। আমরা 15 বছর অসুর বধের সংগ্রাম করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তারপর এখন গণতন্ত্র নির্মাণের সংগ্রাম করছি। এবং সেজন্যই একটা সবার কাছে গ্রহণযোগ্য গুণগত মানসম্পন্ন নির্বাচনের জন্যে লড়াই করছি। একটা ভালো নির্বাচন যাতে করা যায়, সবার কাছে গ্রহণযোগ্য, এই জন্য সবাই মিলে আমরা কথাবার্তা বলছি। সবার কাছে গ্রহণযোগ্য হওয়া মানেই একমত হয়ে করবার চেষ্টা করা। এ পর্যন্ত আমরা অনেক উদাহরণ তৈরি করেছি নিজেদের মধ্যে ঐক্য গড়ার। যেই রাজনৈতিক দল একজন আরেকজনের চেহারা দেখতে পারতো না, সেই দলগুলো পরস্পরের সাথে মাস ধরে 2 মাস ধরে বসেছে, কথা বলেছে এবং ভিন্ন মত আদান প্রদান করে একমত হবার চেষ্টা করেছে। অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছিও, কিছু কিছু বিষয় একমত হইনি। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, বিশেষ করে নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমি বলছি যে এখনও যে ভিন্ন মতই আছে, আলোচনার মাধ্যমে সেগুলো নিষ্পত্তি করা যাবে। একেবারেই যদি না যায় তো ওটা বাদ রেখে বাকি একমতের ভিত্তিতে আমরা নির্বাচন করব। কিন্তু কারো জেদ ধরা উচিত হবে না।